রোহিত, আমার খুব চিন্তা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থানের রাস্তা দিয়ে কি আমরা যেতে পারবো কিনা, কারণ সেখানে তো একটি ভয়ানক আত্মা থাকে। আর আজকে রাত অন্ধকার অনেক, তার সাথে বৃষ্টি। যদি আমাদের সামনে ওই ভয়ঙ্কর আত্মাটি চলে আসে তখন কি করব? আরে দাদা, ভয় পেও না তুমি। ওই আত্মা রাত 12টার পর কবরস্থানের গেটের উপরে বসে। রাত 12টা বাজার আগেই আমরা ওই কবরস্থানের রাস্তা থেকে বেরিয়ে যাব। তুমি ভয় পেও না দাদা, আমি আছি তো। দাদা, একটিবার চিন্তা করে দেখো, ওই কবরস্থানের রাস্তা যদি আমরা 12টার আগে না পেরোতে পারি তাহলে আমাদের সাথে কি হবে সেটা তুমি বুঝতে পারছো? রাস্তাও তো এখনো অনেক দূর, কি করে 12টার আগে যাব? এখন কি করব বলো? আমরা তো এই গভীর অন্ধকার জঙ্গলেও থাকতে পারি না, আবার গভীর বৃষ্টি। আচ্ছা, যেতে থাকি, দেখি যদি রাত 12টার আগে কবরস্থানের রাস্তা থেকে বেরিয়ে যেতে পারি। এই রকম কথা বলে তারা তখন আস্তে আস্তে গুরুর গাড়িটি নিয়ে এগিয়ে যেতে লাগল। আর ওই দিকে রাত 12টা বাজার পর ভয়ানক আত্মাটি এসে কবরস্থানের গেটের ওপর বসল। অনেক দিন হয়ে গেল কোনো মানুষকে মারতে পারি না, কারণ রাত 12টার পর এই রাস্তা দিয়ে কেউ আসে না। এই বৃষ্টির মাঝে আমার খুব ইচ্ছে করছে মানুষ মারতে। যেভাবেই হোক আজ মানুষ আমি মারবই। আজ রাত সারা রাত এখানেই বসে থাকব। যে আসবে আমি তাকে মেরেই ফেলব, কোনোভাবে জীবিত ছেড়ে দিব না। এই ভয়ানক আত্মাটি এরকম কথা বলল। আর ওইদিকে আস্তে আস্তে তারা তাদের গরু গাড়িটি নিয়ে ঢুকতে লাগল কবরস্থানে। তারা জানতও না তাদের সাথে কি ঘটবে। এরপর তারা কবরস্থানে ঢুকল আর আত্মাটি দেখে ফেলল। সাথে সাথে অদৃশ্য হয়ে তাদের সামনে চলে যায়। আর গরুটি আত্মাটিকে দেখে সেইখানেই দাঁড়িয়ে পড়ল আর সামনে গেল না। আই তোদেরকে স্বাগত জানাই। আমি জানতাম আজ মানুষ আসবেই, তাই তো এখানে এখনো বসে আছি। অনেক দিন হয়ে গেল কোনো মানুষ মারি না। আজ তোদেরকে পেয়েছি, তোদেরকে মেরে আমি তোদের মাংস খাবো। আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোদের। আয় আয় বলছি, আমার কাছে আয়। দাদা, এখন কি করবে? এই আত্মাটি তো চলে এসেছে, আমরা মনে হয় আর বেঁচে ফিরে যেতে পারবো না। এখন কি করবে দাদা? আমাদের সামনে কবরস্থানের ভয়াবহ আত্মা দাঁড়িয়ে আছে। শোন, এখন কিছু করার নেই। আত্মাটি যখন আমাদের কাছে এগিয়ে আসবে তখন এখানে বসে না থেকে এখান থেকে অনেক দূরে দৌড়াতে থাকবি। এখান থেকে আমাদের পালাতেই হবে। জীবন যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালাচ। তারা এই আত্মাটিকে দেখে ভয় পেল না, আরও শক্ত হল। এরপর যখন আত্মাটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যেতে লাগলো তখন তারা তিনজন সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলো। তারা অনেক জোরে দৌড়াতে লাগলো নিজের জীবন বাঁচাতে। তারা দৌড়াতে দৌড়াতে একা হয়ে গেল। লোকটি বুঝতেই পারল না তারা কোথায় হারিয়ে গেল। এরপর লোকটি পিছনে সামনে দেখতে লাগল। সেখানে কাউকে না দেখে তখন লোকটি বলল, আমি একা কিভাবে হয়ে গেলাম? আমার সাথের লোকগুলো কোথায় হারিয়ে গেল? তাদেরকে কি ওই আত্মাটি নিয়ে গেছে? আমি কিছু বুঝতে পারছি না। লোকটি কিছু বুঝতে না পেরে সেখানে একাই দাঁড়িয়ে রইল। কিন্তু হঠাৎ সেখানে ভয়ঙ্কর আত্মাটি কোথা থেকে চলে আসে। লোকটি আত্মাটিকে দেখে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন আজকে তার শেষ রাত। বৃষ্টি থেমে গেছে মানে তোর জীবনও থেমে গেছে। আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোমায়। তুমি তোমার বাড়ি যাওয়া ভুলে যাও। আমি এক্ষুনি মেরে ফেলবো তোমায়। কে বাঁচাবে তোমায়? আত্মাটি এমন বলতেই কোথা থেকে একটি মোটা ডাল এসে তার মাথায় পড়ে আর লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সেই ভয়াবহ আত্মাটি সেখানে অদৃশ্য হয়ে যায় আর লোকটির লাশ সেখানেই পড়ে থাকে। এখন দ্বিতীয় জনের পালা। এটা কিভাবে হলো? আমি এভাবে একা কিভাবে হয়ে গেলাম? আর এটা কোন জায়গা? এখানে তো কোনো বৃষ্টি নেই। আমি কোথায় চলে আসলাম? আমার সাথের মানুষ কোথায় চলে গেল? তাদেরকে কি ওই আত্মা মেরে ফেলছে? এখন আমি কি করব? কোথায় যাব?
এই লোকটি এমন কথা বলছিল আর তখনই আত্মা সেখানে কথা থেকে চলে আসলো। আত্মাটিকে লোকটি দেখে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। লোকটি না পাচ্ছে ভয়, না সেখান থেকে পালাচ্ছে। এরপর আত্মাটি বলল, বৃষ্টি থেমে গেছে মানে তোর জীবনও থেমে গেছে। অনেক দিন হয়ে গেল কোনো মানুষ মারি না। আজ আমি তোমায় মেরে ফেলব, কেউ বাঁচাতে পারবে না তোমায়। আজ শেষ তুমি। এমন কথা বলে লোকটিকে সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আক্রমণ করল, আর লোকটি সেখানেই মরে গেল। এরপর আত্মাটি সেখান থেকে ৩ নাম্বার লোকটির কাছে গেল, আর লোকটি ভয়ে বলল, দেখো, আমাকে ছেড়ে দাও। আমি কোনো সময় জঙ্গলে আসব না। আমি আর গুরুর গাড়ি চালাবো না। প্লিজ আমায় যেতে দাও। প্লিজ, আমায় মেরে কি লাভ হবে তোমার, বলো? ছেড়ে দাও না। তোকে মেরে আমি আনন্দ পাব। তোর সাথের লোকগুলোকেও মেরে ফেলছি। এখন তোর পালা। এরপর আত্মাটি বিজলির এক শট দিয়ে তাকে মেরে ফেলে। লোকটিকে মেরে আত্মাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর তারা ৩ জনের জীবন এই জঙ্গলেই শেষ হয়ে যায়।